যে হাত দেখা এটা সমস্যা না। একটা নবী ছিল, এই নবী মানুষের হাত দেখতো, হাতে রেখা টানতো, কিন্তু একটা হাত জানা নাই। নবীর রেখা টানার মতো যদি তার রেখা টানা হয় তাহলে ঠিক আছে। নবীর রেখা টানা এটা ছিল একটা মুজিজা। যেমন মুসা আলাইহিস সালামের হাতের লাঠি জমিনে চালে হয়ে যেত সাপ, এখন আপনার লাঠি কি সাপ হইব? সাপ হইতো না। তবে তাদের মুজিজা ছিল। এই বলে দিলে হবে না যে নবীও মানুষের রেখা টানছে সে ব্যবসা করার জন্য, নবীর নাম ভঙ্গ ভাঙ্গিয়া খাইতে চাইতেছে। অনেক ক্যাম্পাসার দেখবেন বাসের মধ্যে ট্রেনের মধ্যে উঠবে দাঁতের মাজন বিক্রি করার জন্য, বলবে দাঁত পরিষ্কার করা সুন্নত, নবীর তরিকা মেসওয়াক করা সুন্নত। এই সুন্নতের অ্যাডভাইস দিতে চায় নাকি তার পণ্য বিক্রি করার জন্য এগুলো বলতেছে? সুন্নতের দোহাই দিয়া তার পণ্য বিক্রি করতেছে, আসলে সে সুন্নত জিন্দা করার জন্য বলতেছে না। হ্যাঁ, সুন্নতের দোহাই দিয়া সুন্নতের নাম সাইনবোর্ডে ব্যবহার করিয়া তার পণ্য বিক্রি করতেছে। ঠিক তেমনি ভাবে যদি বলে নবী রেখা টানছে এই জন্য আমি রেখা টানি, মানুষের ভাগ্য গণনা করি, এগুলা নবীর সাথে আপনার যায় না। এগুলা বললে হবে না। তাহলে রাসূল বলেন এই ভাগ্য গণনা করা যাবে না, মানুষের হাতে রেখা করা যাবে না। তখন বলছো পয়গম্বর আমার একটা দাসী ছিল, এই দাসী ছিল আমার কিছু বকরির পাল ছিল, একটা নেকড়ে বা আমার একটা বকরি নিয়ে গেছে। আমি আদমের সন্তান, মানুষের রাগ হওয়াটা স্বাভাবিক, আমার যেহেতু একটা বকরি বাকি নিয়ে গেছে। আমরা যদি কামলা যদি আমাদের হাঁস রাখে, একটা হাঁস যদি শিয়ালে নিয়ে যায় তখন তো আমরা কই আসলি, এখন তো বকরি নিয়ে গেছে বাকি, অর্থাৎ দাসীর দোষে দাসীর রাগ তো ইয়া এই একটা থাপ্পড় মারছে। আল্লাহ রাসূলকে বলতেছে পয়গম্বর আমি আমার দাসীকে থাপ্পড় দিছি, এটা কি আমার দাসীকে যদি আমি আযাদ করিয়া দেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf দিবেন কিনা? আল্লাহর দরবারে আমরা কালিমাতু শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করছিলাম মুনাফিকের আলামত। এর মধ্যে 4টা আলামত বলছিলাম। 1 নাম্বার কথা বলে মিথ্যা বলে, 2 নাম্বার আমানতের খেয়ানত করে, 3 নাম্বার ওয়াদা করে ভঙ্গ করে, এবং 4 নাম্বার যখন তারা ঝগড়া করে তখন অশ্লীল ভাষায় গালাগালি করে। তা আমরা মিথ্যা বললেও এটা মুনাফিকের অন্তর্ভুক্ত একটা আলামত। মিথ্যা শুধু আমরা সাধারণত কোনো জায়গায় যারা মিথ্যা বলি আমরা অবশ্যই এটা বুঝি না যে মিথ্যা বলছি। মনে করেন আপনি গেছেন দুইয়া বাজারে, একজন কল করছে কই আছে বাড়িতে আছে, অথবা আপনি বাস করে মধ্যে গেছেন কল করছে আমি নেটও নাই, আমি নেটও কোনো আসি, এটা মিথ্যা বললেন না? এটাও মিথ্যা হইল। এটা বলেন নেটও কোনো কাছাকাছি রাস্তার মধ্যে আছে, ওই নেটও নাই আছে, তাহলে এগুলো সামান্য কথাতে আমাদের মিথ্যা হয়। শুধু তাই নয়, আমরা অনেক সময় বাচ্চাদেরকে যখন আমাদের কথা শোনে না তখন বাচ্চারা নিজের পিঠ পাথর নিতে পারতে দৌড়ে যায়, তখন কি বলি একদিকে একটা মাতাম এদিকে মাতাম না, পরে বিশ্বাস নিয়ে আঘাতা পরে ধীরে বাড়িয়ে যায়। এটাও মিথ্যা হয়। আমরা এগুলো কিন্তু আমরা এই মিথ্যাদের গোনা করতেছে, আমরা বুঝতেছেন মুনাফিকের আলামত। এমনকি আমরা মা বোনেরা হাঁস মুরগি পালি, যদি হাঁস পুকুরে নেমে হবে দুধে কালি বাসনে মাছটা দেখতে পাবে হাঁস পুকুরে একদম উঠতেছে না, খালি বাসন নিয়ে বলতেছে খালি বাসন নিয়ে বলতেছে কিন্তু বাসনের মধ্যে কিছু নেই, তাহলে এগুলো তো মিথ্যা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না এক লোক তার উটকে ধরার জন্য বলতেছে উট না তার বাচ্চাকে বলছে এদিকে তোমাকে মজা দিব, হাতের মধ্যে আমরা কিছু চকলেট রাখি বা খাদ্য কিছু রাখি বলে না বাচ্চা এদিকে আসো তোমাকে মজা দিব। এখন সাহাবী বাচ্চাদের এবার ডাকতেছে এদিকে আসো মজা দেবো তোমাকে। এখন কাছে আসছে তার হাতের মুখ থেকে একটা খেজুর দিছে। আল্লাহ রাসূল বলতেছে তোমার হাতে যদি কিছু না থাকতো তাহলে তুমি মিথ্যাবাদের অন্তর্ভুক্ত হয়ে যেতা। এই কথার দ্বারা তো তোমার মিথ্যা হইতো, দেখবো কথা তুমি এদিকে এইগুলোও মিথ্যা হয়ে যেত। এইগুলোও এইভাবেও মিথ্যা বলা যাবে না। যে বুখারী শরীফের যে লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস যে একত্রিত করছেন, আগে তো গাড়ি ঘোড়া ছিল না, এই ও হাতিয়া শত শত মাইল
করিয়া সাহাবায়ে কেরামের কাছ থেকে আল্লাহ রাসূল কোন হাদিসটা বলছেন এগুলো তারা সংগ্রহ করছে। গিয়া দেখে এক যার কাছ থেকে সে হাদিস আনবে সে তার ঘোড়াকে ধরার জন্য এমনি খাদ্যের বাসন নিয়ে বলে আয় আয়, পরে গিয়ে দেখে খাদ্য কিছু নেই, কিন্তু ঘোড়াকে ধরার জন্য এরকম বাহানা করছে। তখন সে এই লোক থেকে হাদিস নেয় নেই। যেই লোকটা একটা পশুর সাথে মিথ্যা কথা বলতে পারে, খাদ্য নাই, এরপর পশুকে ডাকতেছে এদিকে আসো, সে রাসূলের হাদিস আমাকে দিবে, এটা তো জালিয়াতি করবে, গ্যারান্টি কি, এটা তো মিথ্যা হাদিস দিবে। এই জন্য তার কাছে গিয়ে 17টা মাইল হাঁটে দেওয়ার পরেও হাদিস আনে না। এই জন্য সাধারণ কথাতে আমাদের মিথ্যা হয়ে যায়, আমাদের জানা নেই। তা আজকের আলোচনার বিষয় হলো কোমল আচরণ, কোমল ব্যবহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের সাথে তার কারণ তুলনা চলে না। আল্লাহ রাসূলের ব্যবহারটা ছিল কোমল। আল্লাহ রাসূলকে কেউ যদি আঘাত করছে, ব্যবহার কোমল ব্যবহার করে দিয়েছে। এই কোমল ব্যবহারের কারণে দেখা যায় ইসলাম ধর্মের ভিতরে অন্যান্য অমুসলিমরাও মুসলমান হয়ে গেছে আল্লাহ রাসূলের ব্যবহারের কারণে। এই যে কোমল আচরণ, এখন বলতে পারেন তা আপনারাই ওয়াজ মাহফিলে অনেক সময় গরম গরম বক্তব্য দেন, অনেক বক্তারা দেয় না, জিহাদি বক্তব্য দেয়, গরম বক্তব্য দেয়। তাহলে বলতেছেন নরম ভাষায় আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলতেছেন ইযহাবা ইলা ফিরআউন, ফিরআউনের কাছে মুসা এবং তার ভাই হারুনকে যখন আল্লাহ তাআলা নবী বানাইছেন, আল্লাহ তাআলা বলতেছেন ইযহাবা ইলা ফিরআউন, ওই মুসা আলাইহিস সালাম এবং হারুন আপনারা ফিরআউনের কাছে যান। কেন যাবেন? তাকে দাওয়াত দিবেন। কিভাবে দিবেন? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তাকে নরম ভাষায় দাওয়াত দিবেন। দাওয়াতের ভাষা হবে নরম, গরম ভাষায় দাওয়াত দেওয়া যাবে না। আর এখানে যদি আমরা ওয়াজ করি, শুক্রবারে মেম্বর থেকে বক্তব্য দেওয়া হয়, এটা এক হিসেবে দাওয়াত, এটা আবার বক্তব্য ভাষণ বলে, ভাষণও চলে, এটা ভাষণ দেওয়া হয়। তাই এরকম গরম গরম বক্তব্য দেয় কেন? কোমল ব্যবহার। আল্লাহ রাসূল যেমন কোমল আচরণ ছিল, আল্লাহ রাসূলের মেম্বর থেকে এমন গরম বক্তব্য দিয়েছেন। আল্লাহ রাসূলের এমন অবস্থা হয়েছে, কোন সময় বয়ান করতে গিয়া, ভাষণ দিতে গিয়া আল্লাহ রাসূলের মেজাজ গরম হয়ে গেছে, চোখ দুটা লাল হয়ে গেছে, কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে গেছে। এরকম ভাবে আল্লাহ রাসূল যেমনি ভাবে কোমল ব্যবহার করছেন, আল্লাহ রাসূলের নির্দেশে বলছে অমুকের হাত কাটো, ওর পা কাটো, আল্লাহ রাসূলের হাত পা কাটাইছেন, এটা প্রেক্ষাপট ভিন্ন। আল্লাহ রাসূল যেমন এই কোমল ব্যবহার ছিল, এমনি হাত পাও কাটাইছেন, চুরির হাত কাটে, চুরের হাত কাটো, আল্লাহ রাসূলের সামনে হাত কাটা হয়েছে। তাহলে কোমল ব্যবহার এক ক্ষেত্রে, আবার কঠোর ব্যবহার কার ক্ষেত্রে, প্রেক্ষাপট ভিন্ন। যে দিনের দাওয়াত হবে, যারা দাওয়াত তাবলীগের ভাইরা দাওয়াত দিনের দাওয়াত দেন, এখানে গরম ভাষায় দাওয়াত দেওয়া যাবে না। একজন দোকানে আছে, এখানে বলা যাবে হেই নামাজ দাও কেন, মানে গরম ভাষায় দাওয়াত দেওয়া হয় তাহলে আসবে না। এখানে কেন কোমল ভাষায় দাওয়াত দেবে, কোমল ব্যবহারের মাধ্যমে নরম ভাষায় দাওয়াত দিতে হবে। এই জন্য নরম ভাষার কথা আছে, গরম ভাষার কথা আছে। রিফকুন শব্দের অর্থ হইছে যে কোমল ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খুযিল আফওয়া, আপনি ক্ষমাশীলতা অবলম্বন করুন, ক্ষমাশীলতা অবলম্বন করুন। ওয়া'মুর বিল উরফ, এবং ন্যায় কাজের আদেশ করুন। ওয়া'আরিদ আনিল জাহিলিন, এবং যারা মূর্খ, যারা জাহেল, তাদের থেকে মুখ ফেরায় নেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলতেছেন কোমলতা আচরণ করুন, কোমল ব্যবহার করুন। খুযিল আফওয়া, যে কোমল তো সেই হইতে পারে যার অন্তরটা কোমল হয়। আল্লাহ রাসূলের অন্তর কোমল, এই জন্য ব্যবহার কোমল করছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন খুযিল আফওয়া, আপনি ক্ষমাশীলতা অবলম্বন করুন। ক্ষমতা তারাই করতে পারে যার মনটা নরম। যার মনটা নরম সেই মানুষকে ক্ষমা করতে পছন্দ করে। তাহলে আল্লাহ রাসূলের মন নরম হয়েছে, তার কারণ মন নরম নাই। আল্লাহ রাসূলকে রক্তাক্ত করা হয়েছে, দাঁত লন্ডন মোবারক শহীদ করা হয়েছে। ফেরেশতারা এসে বলতেছে ও পয়গম্বর, আমরা পাহাড়ে নিয়ে যেতে ফেরেশতা, আমরা আল্লাহ তাআলা আমাদের
আমাদেরকে পাঠাইছেন, আপনি হুকুম দেন এই নাফরমানদেরকে পাহাড় উল্টায় ওদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ রাসূল বলেন, আমি ছিল রহমাতাল লিল আলামিন, আমি রহমতের নবী, আমি বদদুয়া চাই না। ওরা ধ্বংস হয়ে গেলে ওদের সন্তানেরা তো একদিন না একদিন আমাকে চিনবে, আমার উম্মত হবে। এই জন্য আল্লাহ রাসূল বদদুয়া করেন নাই। এই জন্য আল্লাহ রাসূলের মনটাও ছিল কোমল। কোমল আচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরাতে বসা, এর মধ্যে কিছু সংখ্যক লোক আল্লাহ রাসূলকে এসে বলতেছেন, আসসালামু আলাইকুম। সালাম শব্দ আসসালামু আলাইকুম, কিন্তু তারা কি বলতেছেন? আসসালামু আলাইকুম। আমাদের দেশে তো সালাম এখন কোন নেতা বলে সালকুম সালকুম সালকুম, কেউ সালাম আলাইকুম। এত শুদ্ধ করতে করতে পানি যদি স্বামী বলা হয়, এটা যেমন ভাবে শুদ্ধ হয় না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এইগুলা বললে আসসালামু আলাইকুম এটা অর্থ যে আল্লাহ তোমার উপরে আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম তুমি ধ্বংস হয়ে যাও, তুমি এখন মৃত্যুবরণ করো। তা তুমি আর তাকে ধ্বংসের দোয়া করতেছো। এই যে এই লোকগুলা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতেছে, তারা তো অর্থ জানে, আরবে যদিও কাফের যারা তাদের ভাষাই আরবি, কিন্তু তারা সালামের অর্থ তো বুঝে, যদিও কাফের সালামের অর্থ বুঝে। আল্লাহ রাসূলকে তিরস্কার করে বলতেছে আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকা এই কথা বলার পর আম্মাজান আয়েশা হুজরা মুবারকের ভিতর থেকে শুনছেন। মা বলেন, দেখবেন একটা কথা শুনে বলে না, তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ। মা আম্মাজান আয়েশা এই কথা বলতে চাইতেছেন। আল্লাহ রাসূল বলেন আসসালামু আলাইকা বলছে ওরা, আল্লাহ রাসূল বলেন ওয়া আলাইকা। আমার জন্য যেটা দোয়া করছে এটা তোমাদের উপরে বর্ষিত হোক, ওয়া আলাইকা। আম্মাজান আয়েশাকে আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নার রিজকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ইন্নার রিজকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা মানুষের সাথে কোমলতা আচরণ করো। মানুষের কথা এবং কাজ যদি মানুষের কথা এবং কাজের মধ্যে যদি কোমলতা পাওয়া যায়, কোমল ব্যবহার পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এবং কাজকে সুন্দর মণ্ডিত বানায় দেন। ইন্নার রিজকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা ওয়া লা ইনজা'u মিন শাইইন ইল্লা শানা। আল্লাহ নবী বলেন, কোন মানুষের কথার মধ্যে যদি সব সময় গরম গরম মেজাজ থাকে, তার ভিতরে যদি কোমলতা না পাওয়া যায়, তাহলে তার কথাটা ত্রুটিযুক্ত হয়ে যায়, তার কথাটা ত্রুটিযুক্ত হয়ে যায়। এই জন্য মানুষের সাথে আচরণ, কোমল আচরণ, ভালো ব্যবহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোমল আচরণের মাধ্যমে ইসলাম দিকে মানুষ দায়িত্ব হয়েছে। বস্ত্রের পরে শুধু দায়িত্ব হয় নাই, রাসূলের আদর্শ, রাসূলের আচরণের মাধ্যমে, এই কোমল ব্যবহারের মাধ্যমে অমুসলিম বা ধরে ধরে আল্লাহ রাসূলের হাত মোবারকের হাত লাগাইয়া তারা ইসলামের ভিতরে দায়িত্ব হয়েছে। তাহলে কোমল আচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নুআইম ইবনে হাকাম আস-সুনামি, নুআইম ইবনে আব্দুল্লাহ আন-নাহাম, একজন সাহাবীর নাম নুআইম ইবনে আব্দুল্লাহ আন-নাহাম। এই সাহাবী আগের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সে ইসলাম গ্রহণ করেছে। আমরা ওয়াজ মাহফিলে অনেক সময় শুনছি একটা ঘটনা, আল্লাহ রাসূলের মাথা আনার জন্য যখন হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সে ভাড়াটে খুনি হিসাবে কাজ করতো। 100 উটের বিনিময় আল্লাহ রাসূলের কল্যাণ মুবারক এনে দেওয়ার জন্য সে নেওয়া করছে। তে টাকার বিনিময়ে সে বিক্রি হয়ে গেছে, কারণ সে হলো ভাড়াটে খুনি। আল্লাহ রাসূলের মাথা আনবে সে রাজি হয়ে গেছে, বিনিময়ে 100 কোট পুরস্কার পাবে। এই মাথা আনার জন্য যখন ওমর তরবারি নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, একজন লোকের সাথে সাক্ষাৎ হয়, বলে ওই ওমর তুমি তরবারি নিয়ে কোথায় যাও? আল্লাহ রাসূলের মাথা আনার জন্য। কেন যাও? সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের দলের বিরুদ্ধে কথা কয়, এই জন্য এই কথাগুলো আমাদের ভালো লাগে না, এই জন্য তার কল্লা আমি আনতে যাই। হয়তো যাই যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোনো আত্মীয় নাকি? বললাম আমার কোনো আত্মীয় নয়। তোমার বন্ধু নাকি? না, বন্ধু নয়। তোমার কোনো আত্মীয় নয়, তোমার রক্তের কোনো সম্পর্ক নাই। এরপরেও সে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, সে মুসলমানের দিকে দেওয়ার কারণে সে যদি অপরাধী হয়, অথচ তোমার আপন বোন মুহাম্মদ
তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছে, আগে নিজের ঘর সামলাও, তারপরে অন্যের ঘরের তুমি খবর নিও। সেই রাতের মধ্যে যে লোকটা আমাকে বাধা দিয়েছিল, এই লোকটাই হলো নুআইম ইবনে আব্দুল্লাহ নাহাম। এই নুআইম ইবনে আব্দুল্লাহ নাহাম এই সাহাবী যখন একদিন রাত্র ফজরের আযান হয়ে গেছে আর প্রচন্ড ঠান্ডা, সে মনে মনে বলতেছে, ও আল্লাহ, এত প্রচন্ড ঠান্ডা, ফজরের নামাজ মসজিদে কিভাবে পড়বো? আজকে নামাজটা যদি আল্লাহর রাসূল ঘোষণা দিতেন ঘরে পড়ার জন্য, তাহলে খুব উপকার হইতো। এমনিভাবে আযান মুয়াজ্জিন শেষ করছে আর সে মনে মনে এরকম আফসোস করতেছে। কিছুক্ষণ পর আল্লাহর রাসূলের মুয়াজ্জিন মাইক দিয়ে ঘোষণা দিছে, ও সাহাবায়ে কেরামের দল, আজকে ফজর নামাজ মসজিদে আসে পড়ার দরকার নাই, তোমাদের নামাজগুলো তোমাদের ঘরে আদায় করে আনো। এই সাহাবী বলতেছেন, আমি তো মনে মনে কথা বলছিলাম, আমার আল্লাহ এই তো ঠান্ডার মধ্যে কিভাবে আজকে নামাজ যাব, আজকে নামাজটা যদি ঘরে হইতো। এই মনে মনে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন, এই জন্য আল্লাহ রাসূলের মাধ্যমে বলতেছে, আজকে বেশি ঠান্ডা, মসজিদে যাওয়ার দরকার নাই, তোমাদের নামাজটা নিজের ঘরে আদায় করে আনো। এই নুআইম ইবনে আব্দুল্লাহ নাহাম, এই নুআইম ইবনে আব্দুল্লাহ তিনি যখন মক্কা থেকে আল্লাহ রাসূল মদিনায় হিজরত করছেন, সে মক্কায় ছিল, সে আবার নিজে নিজে হিজরত করিয়া আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করবে। তার কওমের লোকেরা বলতেছে, ও নুআইম ইবনে আব্দুল্লাহ, আর তাকে নাহাম কেন বলা হয়? এই নাম এই সাহাবী হলো বেশি বেশি কাশতো, নামাজের মধ্যে কাশি দিত। কিছু তো মুসলিম আছে না, বারবার কিন্তু খাসে, নামাজের মধ্যে খাসে। তাহলে রাসূল বলতেছে খাসুনিয়া সাহাবী, এর নাম খাসুনিয়া সাহাবী। আর নাহাম শব্দের অর্থ খাসুনিয়া, যারা অধিক খাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আছে আবু হুরায়রা, তার নাম কি আবু হুরায়রা নয়। এই সাহাবী বেশি বেশি বিড়ালকে আদর করত, এই বিড়ালকে খুলে রাখতো। আল্লাহ রাসূল যখন এই সাহাবীকে দেখতেন, বিড়ালকে তার খুলে রাখতো। আল্লাহ রাসূল তাকে ঠাট্টা করে বললেন, ও আবু হুরায়রা, ও বিড়ালের বাপ। বিড়ালের বাপ ডাকছেন। এই সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূলের পবিত্র মোবারক জবান মোবারক থেকে আমাকে বিড়ালের বাপ ডাকছে, তোমরা আমাকে বিড়ালের বাপ বলে ডাকিও, এতে আমি খুশি। এই জন্য সাহাবীর নাম আবু হুরায়রা। আবু হুরায়রা শব্দের অর্থ হচ্ছে বিড়ালের বাবা, বিড়ালের বাবা। তে সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুআইম ইবনে আব্দুল্লাহ, তার নাম হচ্ছে নুআইম ইবনে আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল্লাহ, তার নাম নুআইম। এবং নাহাম, নাহাম শব্দের অর্থ হলো সে অধিক খাসে, বেশি বেশি খাসে, যাকে বলা হয় কাশুনিয়া সাহাবী। এই কাশুনিয়া সাহাবী নাহাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাশুনিয়া সাহাবী সে যখন হিজরত করিয়া যাইতে চায়, তার কওমের লোকেরা বলতেছে, আপনি কি তো আমরা আঘাত করি নাই, কেন আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন? আল্লাহ রাসূল যেহেতু এখানে নাই, এখানে আমার মন থেকে না। সে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেন। আল্লাহ নবী বলেন, ও নুআইম, তোমার সাথে যে তোমার কওমের লোকেরা ছিল, তার সাথে তোমাদের কোনো আচরণ খারাপ ছিল না। আমার কওমের লোকেরা, আমার বংশের লোকেরা আমাকে মদিনায় থাকতে দেয় নাই, মক্কা থাকতে দেয় নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। আমার কওমের লোকেরা আমাকে, আমার সাথে ব্যবহার ভালো করে নাই। আর তোমার সাথে তোমার কওমের লোকেরা তোমাকে ছাড়তে চায় নাই। কেন ছাড়ে নাই জানোনি? কারণ তোমার এই কোমল আচরণের কারণে, তোমার ভালো ব্যবহারের কারণে মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়েছে, এই জন্য তোমাকে তারা ছাড়তে চায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত মুআবিয়া ইবনে আল-হাকাম আস-সুনামি, মুআবিয়া আমির মুআবিয়া যে সাহাবী, এই সাহাবী নয়, এটা আরেকজন মুআবিয়া। এই মুআবিয়া ইবনে আল-হাকাম আস-সুলামি, এই সুলামি এই সাহাবী। এই মুআবিয়া ইবনে আল-হাকাম আস-সুলামি উনি নামাজ পড়তেছেন, নতুন মুসলমান হইছে। নামাজ পড়ার সময় একজন নামাজের মধ্যে মুসল্লি, আল্লাহ রাসূলের ইমামতে নামাজ পড়তেছে, একজন নামাজের মধ্যে মুসল্লি হাসি দিছে। আমরা নামাজে হাসি আসে না, হাসি দিছে। এই মুআবিয়া ইবনে আল-হাকাম আস-সুলামি হাসির জবাব, আমরা হাসির জবাব, একজন যদি হাসি দেয় আলহামদুলিল্লাহ বলে, এর জবাব শুনিয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজের মধ্যে বলা যায় না। এই সাহাবী নতুন মুসলমান হয়েছে, তার জানা নাই, সে নামাজের মধ্যে বলতেছে আলহামদুলিল্লাহ বলছেন।
সাহাবাই কেরাম তার দিকে চোখ বড় বড় করে তাকাইছে। নামাজের মধ্যে আগে তখন এই বিধান ছিল, নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো যাইতো। প্রথম নামাজের মধ্যে কথা বলা যাইতো। কি কথা? জরুরি কথা, এমন সংসারের কথা নয়, গুরুত্বপূর্ণ কথা। একজন আমাদের দাঁড়াইছেন, ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, একজন মুসল্লি আইসা পাশের মুসল্লিকে বলতেছে নামাজ পড়াই হয়েছে। আগে কথা বলা এটা জায়েজ ছিল যে নামাজ পয়রা হতেছে, পাশে মুসলিম দিকে পয়রা হতেছে, দুই রাত হয়েছে, দুই রাত ইমামে পড়াইছে না, এগুলো কথা বলা জায়েজ ছিল। পরে আস্তে আস্তে কথা বলাও নিষেধ, এদিক সেদিকে তাকাও নিষেধ। কিন্তু এই নিষেধ যে হয়েছে, নতুন মুসলমান হয়েছে, তার জানা নাই। এই জন্য সে বলতেছে আর হামুকাল্লাহ সাহাবাই কেরাম এদিক সেদিকে তখন তাকাইতো, তখন তার দিকে চোখ বড় করছে, এখন চোখ বড় করতেছে। হ্যাঁ বলতেছে বুঝলাম না, আমি তো বড় তো করছি, আর হামুকাল্লাহ আমার দিকে চোখ বড় করে তাকাইছে কেন? তখন বলতেছে হ্যাঁ কথা বলতেছে, তখন তাকে থামানোর জন্য সাহাবাই কেরাম কথা বলতে পারে না, নামাজে থামানোর জন্য হাত দিয়া তার পুরোর মধ্যে নেই আঘাত করতেছে। তখন সে বুঝতে পারছে সাহাবাই কেরাম আমাকে থামাতে চাইতেছে, আমি যেন কথা না বলি। নামাজ শেষ হয়েছে, আল্লাহ রাসূলের কাছে সে বিচার দিচ্ছে, আপনার সাহাবাই কেরাম তো আমার সাথে এই আচরণ করছে। আল্লাহ রাসূল তাকে আইনে বসাইলেন, বলতেছে ও মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামি, নামাজের ভিতরে কথা বলা যায় না, এই জন্য নামাজের ভিতরে হাসির জবাব দেওয়া যায় না। এই সাহাবী বলতেছে ও পয়গম্বর, সাহাবাই কেরাম রাগ করছে আমার দিকে, আমাকে হাত দিয়ে প্রহার করছে, কিন্তু আপনার এত সুন্দর আচরণ, আপনি কোমল আচরণ, আপনি আমাকে আঘাত করে নাই, রাগও করে নাই, আপনি আপনার সুন্দর কোমল আচরণ দিয়ে আমাকে বুঝাই দিচ্ছেন। এখন যদি প্রশ্রয় পায় তখন তো অনেক কথা, একজন মানুষ যদি কঠিন হৃদয় হয় বা দামি লোক হয়, তার সাথে যদি এখন বন্ধুত্বপূর্ণ আচরণ করে, তখন দেখবেন তার কোনো উঠে বসবে না, তখন তারপরে কে দিতেও চায়। তখন বলতেছে কিছু কঠিন তাকে প্রশ্ন করি। আল্লাহ রাসূল সবাই যাবো, আমি জাহেলিয়াতের যুগ থেকে, আমি আগে জাহেলিয়াত ছিলাম, ওইখান থেকে আমি মুসলমান হয়েছি, ওইখান থেকে মুসলমান হওয়ার পর আগে আমাদের এলাকার মধ্যে কিছু লোক আছে মানুষের ভাগ্য গণনা করে। এই ভাগ্য গণনা করা, হাত দেখা, হাতে রেখা টানা, এগুলা কি দেখা ঠিক আছে কিনা? আল্লাহ রাসূল বলেন যারা ভাগ্য নির্ণয় করে, যাদেরকে জ্যোতিষী বলা হয়, হাত দেখানো হয়, এগুলা যদি তোমরা বিশ্বাস করো তাহলে তোমাদের ঠিকানা যেন জাহান্নাম হয়। এই জন্য জ্যোতিষীকে হাত দেখানো যাবে না। এখন আপনার হাতের মধ্যে ভাগ্য, জ্যোতিষী বলছে আপনার ওইটা ফাড়া আছে, ওইটা ফাড়া আছে, এই ফাড়া ঢুকানোর কেমনে 1000 টাকা দেন, এই ফাড়া কাটতে দিন, আপনি কপালে এখন হে কাটতে দিন। এখন তার হাত নাই, হাজার তো মানুষ আছে, তার লেখন কই আছে? হাত থেকে মানুষের ভাগ্য রচনা করো, তাহলে হাত যার নাই তার কি দিকে ভাগ্য রচনা করবা? তার তো হাত নাই, তাহলে হাতের মধ্যে কি আল্লাহ তাআলা ভাগ্য দিয়েছেন? ভাগ্য হইতে তাকদীর আল্লাহ তাআলা যা লিখে রাখছেন। দুনিয়াতে মানুষ আসার 50 বছর আগে, 50 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা ভাগ্য নির্ণয় করে রাখছেন। সে কতদিন বাঁচবে, কত টাকা কামাই করবে, কত রিজিক সে খাইয়া দিতে পারবে, এগুলো আগে থেকে বন্টন করা, এটা কোনো ভাগ্য গণনা করে কেউ বার করবে না। এখন ওরা যারা জ্যোতিষী হাত দেখে, ওরা বলে যে হাত দেখা এটা সমস্যা না। একটা নবী ছিল, এই নবী মানুষের হাত দেখতো, হাতে রেখা টানতো, কিন্তু তার জানা নাই নবীর রেখা টানার মতো যদি তার রেখা টানা হয় তাহলে ঠিক আছে। নবীর রেখা টানা এটা ছিল একটা মুজিজা। যেমন মুসা আলাইহিস সালামের হাতের লাঠি জমিনে চালে হয়ে যেত সাপ, এখন আপনার লাঠি কি সাপ হইব? সাপ হইতো না। তবে তাদের মুজিজা ছিল, এই বলে দিলে হবে না যে নবীও মানুষের রেখা টানছে সে ব্যবসা করার জন্য, নবীর নাম ভঙ্গ ভাঙ্গা খাইতে চাইতেছে। অনেকে বাসার দেখবেন বাসের মধ্যে, ট্রেনের মধ্যে উঠবে, দাঁতের মাজন বিক্রি করার জন্য বলবে দাঁত পরিষ্কার করা সুন্নত, নবীর তরিকা মেসওয়াক করা সুন্নত। এই কি সুন্নতের অ্যাডভাইস দিতেছে নাকি তার পণ্য বিক্রি করার জন্য এগুলো বলতেছে? সুন্নতের দোহাই দিয়ে তার পণ্য বিক্রি করতেছে, আসলে সে সুন্নত জিন্দা করার জন্য বলতেছে না। হ্যাঁ, সুন্নতের দোহাই দিয়া, সুন্নতের নাম সাইনবোর্ডে ব্যবহার করিয়া তার পণ্য বিক্রি করতেছে। ঠিক তেমনিভাবে যদি বলে নবী রেখা টানছে, এই জন্য আমি রেখা টানি, মানুষের ভাগ্য গণনা করি, এগুলা নবীর সাথে আপনার যায় না, এগুলা বললে হবে না। তাহলে রাসূল বলেন এই ভাগ্য গণনা করা যাবে না, মানুষের হাতে রেখা করা যাবে না। তখন বলছো পয়গম্বর আমার একটা
ছিল, এই দাসী ছিল আমার কিছু বকরির পাল ছিল, একটা নেকড়ে বা আমার একটা বকরি নিয়ে গেছে। আমি আদমের সন্তান, মানুষের রাগ হওয়াটা স্বাভাবিক, আমার যেহেতু একটা বকরি বাকি নিয়ে গেছে। আমরা যদি কামলা যদি আমাদের হাঁস রাখে, একটা হাঁস যদি শিয়ালে নিয়ে যায় তখন তো আমরা কই আসলি, এখন তো বকরি নিয়ে গেছে বাকি, অর্থাৎ দাসীর দোষে দাসীর রাগ তো ইয়া এই একটা থাপ্পড় মারছে। আল্লাহ রাসূলকে বলছে, পয়গম্বর আমি আমার দাসীকে থাপ্পড় দিছি, এটা কি আমার দাসীকে যদি আমি আযাদ করিয়া দেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf দিবেন কিনা? আল্লাহ রাসূল বলেন, তোমার দাসীকে আমার কাছে নিয়ে আসো। বলতেছে, ও দাসী তুমি বলো আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? সে বলতেছে ফিস-সামা, আসমানে। জটিল প্রশ্ন, আসমানে। একদল আমাদের ভাইয়েরাও আছে, একদল বলে আল্লাহ তাআলা আসমানে থাকে, যেহেতু আসমানের কথা বলছে, হাদিসে বলছে। তা আল্লাহ তাআলা তো কোরআনে এটাও বলছে, ফিস-সামাউ ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ, তাআলা আসমানেও আল্লাহ, জমিনেও আল্লাহ। আল্লাহ সব জায়গায় বিরাজমান। আমাদের বিশ্বাস আল্লাহ সব জায়গায় আছেন। আল্লাহ তাআলার হাত কোরআনে বলছে ইয়াদুল্লাহ, আল্লাহ তাআলার হাত। এই আল্লাহ তাআলার হাত কেমন এইটা আবার বিশ্লেষণ করতে দেন না। আল্লাহ তাআলার মনে হয় আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা, তাআলা মনে আরো 1000 হাত লম্বা, এরকম হইব। আল্লাহ তাআলা মনে হাত এত লম্বা, এতটি আঙ্গুল আছে, এইগুলা মানে আপনার বিশ্লেষণ করার দরকার নাই। আল্লাহ আছেন, আল্লাহ আল্লাহর মতোই আছেন। আল্লাহকে নিয়ে গবেষণা করার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। আমি আসমান বানাইছি, একটা ঘর, একটা চাঁদ বানানো দ্বারা পরিবিহীন। আমি আসমান, 7টা আসমান, একটা না 7টা আসমান পরিবিহীন বানায় রাখছি। এই আসমান নিয়ে চিন্তা করো, আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো। একবার যদি আসমান জমি আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাহলে তোমার আমলনামায় 60 বছর নফলে আবাদত করা সব তোমার আমলনামায় দেওয়া হবে। আর যদি আমার স্রষ্টা নিয়ে চিন্তা করো, আল্লাহ কে বানাইছে, আল্লাহর আগে কে ছিল, এইগুলো নিয়ে যদি চিন্তা করো, তখন তুমি মুসলমান হইবা না। নেক আমল তোমার আমল দেওয়া দূরের কথা, তুমি নাস্তিক হয়ে যাইবা। এই জন্য আল্লাহ নিয়ে গবেষণা করা যাবে না। আল্লাহ কেমন, আল্লাহ দেখতে কেমন, আল্লাহকে কে বানাইছে, আল্লাহ আগে কি ছিল, এগুলো আল্লাহকে নিয়ে গবেষণা করা না। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ আছেন, আর ছিল, থাকবেন। আল্লাহ চিরস্থায়ী, এই জন্য আল্লাহকে নিয়ে গবেষণা করা যাবে না। বাদে বলতেছেন আল্লাহ আসমানে থাকেন। আল্লাহ রাসূল বলেন, আমি কে? বলে আমি তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হলেন আল্লাহর পয়গম্বর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই বাদীকে তুমি আযাদ করিয়া দাও, কারণ সে হলো একজন মুমিনা, একজন নারী, তাকে আযাদ করিয়া দাও। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করেন আলেমের পরামর্শ নিয়া। যে সকল সাহাবী আলেম, এই আলেমদের পরামর্শ নিয়া দেশ পরিচালনা করেন। যদিও আমাদের দেশে বলা হয়, যখন ক্ষমতা যাওয়ার আগে বলা হয় হযরত খলিফা ওমরের যেভাবে দেশ পরিচালনা করছে এইভাবে দেশ পরিচালনা করবে। যখন ক্ষমতার চেয়ার পাওয়া যায় তখন ওমরের এই খেলাফত মনে থাকে না, তখন ওই ওমরের মতন দেশ চালাইব, এটা আর মনে থাকে না। আলেমদের পরামর্শ দেশটা পরিচালনা করতেন। এই আলেমদের মধ্যে একজন আলেম ছিল হযরত হুদ আলাইহিস সালাম, হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন চাচা ছিল, গাম্বর চাচা, তার নাম ছিল হযরত উবাইদা। এই উবাইদা যখন এই হুরদের কাছে আসলো, বলতেছে, ও চাচা, ও ভাতিজা, তুমি তো হযরত ওমরের দরবারে যাওয়া আসা করো, আমি ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। এই হযরত ওমরকে বলা হলো, আমার একজন গ্রাম্য চাচা আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। হযরত ওমর বলেন, তাকে নিয়ে আসো। যখন তাকে নিয়ে আসছে, বলতেছে, ও খাত্তাবের ছেলে ওমর, একজন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা, তাকে বলতেছে ও খাত্তাবের বাপ ধরে, ও বাবার নাম ধরে বলতেছে, ও খাত্তাবের সারা ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। বলতেছেন, বলেন আপনি কোনো কথা আছে কিনা? কয়, আপনি তো আমাদেরকে ঠিক মতন আমাদেরকে দেখেন না, আমাদের খানা কেনা দেন না। কারণ যে রাষ্ট্রনায়ক হয়, যে দেশের প্রধানমন্ত্রী হয়, তার জনগণের প্রতি তার একটাই কি থাকে, কোনো জনগণের না খেয়ে মারা না যায়, কোনো জনগণ যেন কোনো মুসিবতে না থাকে, এটা দলীয়করণ করা যাবে না, আত্মীয়তাকরণ করা যাবে না। যে আমার ঘরে লোক
লোক হইলেই সুযোগ সুবিধা পাবে, ফ্যামিলি কার্ড পাবে, ইমামের বেতন পাবে। আর যারা দলের লোক নয় তারা পাবে না, এমনটা হবে না। কারণ এই দেশের মধ্যে জনগণের, আপনি সরকারি দল হোক আর বিরোধী দল হোক, আপনি যদি সরকার হন বিরোধী দলের টাকা দিয়েও তো ট্যাক্সের টাকা দিয়ে সরকার চলে। আপনি বিরোধী দল, আপনি মোবাইলে কথা বললেও 1 মিনিট কথা বললে 36 থেকে 38% ভ্যাট কেটে নেওয়া হয়। আপনি বিয়ে করলেও আপনি রেজিস্ট্রেশন করবেন, এখান থেকেও ভ্যাট কেটে নেওয়া হয়। আপনি সন্তান জন্ম দিচ্ছেন, হাসপাতালে ভ্যাটের সন্তান জন্ম দিলেন, এই হাসপাতালের মধ্যেও সরকারি ভ্যাট দিতে হয়। তো সব জায়গায় আপনার থেকে সুযোগ নিতেছে, কিছু সুযোগ সুবিধা সরকার থেকে নিয়ে সমস্যা নেই। তখন এই কথা বলা যাবে না এটা আমার দলের ছিল না, এটা আমার দল না। সরকার আপনি এখন সবাইকে সমান নজরে দেখতে হবে। আপনি ইনসাফের সাথে দেশ পরিচালনা করতেছেন না, হয়তো অমরকে বলতেছে সে নাকি ইনসাফের সাথে দেশ পরিচালনা করতেছে না, হয়তো অমরের মেজাজ গরম। অমর এমন দেশ নায়ক ছিলেন, দেশ সে নাকি ইনসাফের সাথে পরিচালনা করতেছে না। অমর কেমন দেশ পরিচালক ছিলেন? একজন বিধবা মহিলা আসে নালিশ করলো, ও খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর একটা নর পশু প্রত্যেক দিন রাত হয়ে গেলে আমাদেরকে অস্ত্র বয়ে আমার একটা গ্রুপে নিয়ে আসে, তাকে প্রতিদিন রাত্রে দর্শন করে। এই বিচার আপনার কাছে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা যখন এই টাইমে প্রত্যেক দিন এই টাইমে আসে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরে এর আগে থেকে দাঁড়ায় গেছেন যে যুবকটা আসবে তাকে ধরবে। যখন এই যুবক আসলো তাকে ধরা হইল, অন্ধকারের মধ্যে লাইট অফ করে দেওয়া হইল। একটা যুবক যদি বিয়ে না করে, একজনকে ধর্ষণ করে, জিনা করে, তাকে 100 ব্যাট আঘাত করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইট অফ করে দিয়া তাকে ব্যাট আঘাত করছে। এখন প্রশ্ন করা হয়, আপনি লাইট জ্বালায় আঘাত করলেছেন, তার কোন শরীর লাগতেছে দেখা যাবে, অন্ধকার মধ্যে কোথায় বাইরেছেন। আপনার লাইট অফ করার একমাত্রটা কি? লাইট অফ করছে এই জন্য আমি খলিফাতুল মুসলিমিন, আমি দেশের নায়ক। আমার দেশের নায়ক হওয়ার পরে কিছু কিছু তো চামচাও এরকম আছে, বাতিদারও এরকম আছে যে সাহাবি থেকে নেতা, এখন সে তার জন্য বাজারে টিকা দেয় না। এখন আমি খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানও তো এটা হইতে পারে। এই জন্য আমি লাইট অফ করছি। এই জন্য যদি লাইট জ্বালানো থাকে আমি তার বিচার করতে চাইবো। যখন দেখবো আমার ছেলে সন্তানই এই অপরাধ করছে, তখন সন্তানের ছেড়া দেখিয়া যদি স্বজন বৃদ্ধি হয়ে যায়, আত্মীয় বৃদ্ধি হয়ে যায়, এই জন্য লাইট অফ করে দিয়া আমি বিচার করছি। এরপরে দেখছি যে সন্তান কিনা, না দেখা যায় আমার সন্তান না। এই জন্য এখন তো দেখা যায় যদি আমার দলের লোক হয় এ অপরাধ করছে 100 খুন করলেও মা। আর যদি অন্য কোনো দলের হয় অপরাধ করছে না, আগে রিমান্ডে নাও, রিমান্ডে নেওয়ার পরে 100 বছর 12 বছর 10 বছর গ্যাপ জায়গা থাকার পরেও পরে দেখা যায় কোনো অপরাধ ছিল না। এরকম আত্মীয়তা গ্রহণ করা যাবে না। যে অপরাধ করছে ইনসাফের সহিত বিচার করতে হবে। যে আমার দলের লোক হইলেও, আমার নিজের সন্তান হইলেও আমি বিচারক, আমার বিচার সঠিকভাবে করতে হবে। তাহলে হলো অমরের মতন আমি দেশ পরিচালনা করতে পারবো। অমরের মতো শুধু স্লোগানের নাম নয় যে আমি অমরের মতো দেশ পরিচালনা করবো। অমর কিভাবে দেশ পরিচালনা করছেন এটা আমাদের মাথায় রাখতে হবে। অমর বেইনসাফি করে নাই, ইনসাফ প্রতিষ্ঠা করছেন। এই যে একটা ঘটনা বলছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অমরের সাথে সাক্ষাৎ করতে আসছে, বলতেছে আমি কিছু কথা বলতাম, ওই কি রাষ্ট্রীয় কথা নাকি তোমার ব্যক্তিগত কথা বা ব্যক্তিগত কথা? তখন হযরত ওমর তার যে লাইট ছিল এটা অফ করে দিয়েছে। তো আপনার সাথে আমি কথা বলবো, আপনি লাইট অফ করছেন কেন? তোমাকে বলছি যে রাষ্ট্রীয় কথা নাকি ব্যক্তিগত কথা? যদি ব্যক্তিগত কথা হয় আমি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করিয়া তোমার কথা শুনতে আমি বাধ্য নয়, এই জন্য আমি লাইট অফ করে দিছি। আমি রাষ্ট্রের সম্পদ আমি নষ্ট করতে পারবো না তোমার ব্যক্তিগত কথার জন্য। এই জন্য আমাদের ব্যক্তিগত কথার জন্য, ব্যক্তিগত ঝগড়ার জন্য আমাদের রাষ্ট্রীয় সম্পদ যেন আমরা নষ্ট না করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ইনসাফ প্রতিষ্ঠা করছেন। খলিফাতুল মুসলিমিন ওমর এইভাবে এই বাংলাদেশে ছোট একটা ভূখণ্ড নয়, সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী যত বড়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন এই দূরত্বটা ছিল অত বড়। অর্ধেকটা পৃথিবী শাসন করছেন হযরত ওমর। কেমন ইনসাফপূর্ণ করছেন? হযরত ওমর বলছেন একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা কুকুর যদি এই সমুদ্রের ওপারে একটা কুকুর যদি না খায় মারা যায়, এইটার জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। এখন তো কুকুরের থেকে মানুষের দাম কমে গেছে, মানুষের রক্তের দাম নাই, মানুষের চোখের দাম নাই। জনসম্মুখে মানুষের চোখ তুলে হতেছে, মানুষকে গলা কেটে হত্যা করতেছে, ফাতক দিয়ে হত্যা করতেছে। এটার বিচার হয় না। কারণ বিচার যদি সঠিক থাকতো, ইসলামী রাষ্ট্র করবেন না, বিচার
তো সঠিক করবেন, যে অপরাধ করছে বিচার করেন, বিচার যদি সঠিক একটু দ্বিতীয়বার অপরাধ আর বাংলাদেশে আর করছে না। এই জন্য বিচার যেই অপরাধী হোক বিচার আমাদের সুনিশ্চিত করেন, সুন্দরভাবে দেশ পরিচালনা করেন। আপনারা যদি ক্ষমতা থাকেন আমাদের কোনো সমস্যা নাই, দেশ সুন্দরভাবে পরিচালনা করেন, মানুষের বিচারও নিশ্চিত করেন, অপরাধ করলে তার জন্য বিচার হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধমূলক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোমল আচরণ এই সাহাবী যখন রাসূল সাহাবীর সাথে সাক্ষাৎ করতে গেছে, যখন এই প্রশ্ন করছে, তখন এই সাহাবী বলতেছে খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি। ও ওমর, এই আয়াত উদ্দেশ্য করে শোনাইতেছে এই জন্য, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি, আপনি ক্ষমাশীলতা অবলম্বন করুন। যেহেতু আমার চাচা এই কথা বলছে, গাম্য সাহাবী বলছে, এজন্য আপনি রাগ হওয়াটা স্বাভাবিক। খুযিল আফওয়া, আপনি ক্ষমাশীলতা অবলম্বন করুন, ওয়া'মুর বিল উরফি, এবং ন্যায় কাজের আদেশ দেন, ওয়া'রিদ আনিল জাহিলিন, এবং যারা জাহেল আছে তাদের দিকে মুখ ফিরায় নেন। কারণ জাহেল যারা, তারা শুধু প্রশ্ন করে জানার জন্য নয়, ইমাম সাহেব আটকানোর জন্য প্রশ্ন করে। কিছু জাহেল আছে আটকানোর জন্য প্রশ্ন করে, এই জন্য আটকানোর জন্য প্রশ্ন করবেন না। বনি ইসরাইল ধ্বংস হয়েছে শুধু অহেতুক প্রশ্ন করার কারণে। এখন এইভাবে প্রশ্ন করে মানুষকে আটকানোর জন্য, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে একজন আটকানোর জন্য প্রশ্ন করতেছে, ও ইমাম আবু হানিফা, আমার একটা বকরির বাচ্চা, এটা হয়েছে বকরির ঘর থেকে, কিন্তু এটা দেখতে ডগডাক সরকারি কুত্তার বাচ্চার মতো, কুত্তার বাচ্চার মতো দেখতে। এখন এটা মাসালা কি? বকরির বাচ্চা তো অনেক সময় শরীরে চাকাচাকি করে, এখন এই কুত্তার বাচ্চার মতো দেখা যায়, তো জন্ম নিছে ছাগলের ঘর থেকে। এখন এটা হুকুম কি? এটা আমাদেরকে চাকাচাকি করলে এটা কুত্তা তো নাফাক, এটি নাজুসা হবে নাকি? পরে বলতেছে, তুমি একটা কাজ করো, এই কুকুরের বাচ্চাটা, বকরির বাচ্চাটা দেখা যায় কুত্তার বাচ্চার মতন, এটা তুমি সারাদিন ভরে আটকায় রাখবা, আটকায় রেখে কিছু কারণে পাতা, গাছের পাতা কিছু কাটে দিবা, যদি দেখো খায়, গাছের পাতা খায়, আর কিছু দিবা হাত দিয়ে কাঁটা গুঁড়া দিবা, যদি কাঁটা খায় তো বুঝবা এটা কুত্তার বাচ্চাই, আর যদি গাছের পাতা খায় তখন বুঝবা এটা বকরির বাচ্চা। এইটাও নাসর বান্দা, সে আটকানোর জন্য বলতেছে, আপনি তো কথা বলছেন ঠিকই বলছেন, কিন্তু আমার এই বাচ্চাটা মাঝে মাঝে কাঁটাও খায়, মাঝে মাঝে গাছের পাতাও খায়। পরে বলতেছে, তাহলে আর একটা কাজ করবেন, এই বকরিটা, এই বাচ্চাটা সারাদিন হলুদের মধ্যে বাঁধিয়ে রাখবেন, একটা পানির একটা পেয়ালা দিবেন, যখন পানি পিপাসা লাগবে যদি দেখেন চুমুক দিয়ে খায়, তখন বুঝবেন এটি যে বকরির বাচ্চা, আর যদি দেখেন জিব্বাটা সাথে সাথে খায়, তখন বুঝবেন এটা কুত্তার বাচ্চা। এখন বলছেন আপনি এই কথাও ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে সাতটাও খায়, মাঝে মাঝে চুমুক দিয়েও খায়, এখন আটকানোর কোনো ব্যবস্থা নাই। এখন এই ইমাম আবু হানিফা বলতেছে, এটা কুত্তার বাচ্চা হইতে জবাই করলে খাওয়া যাবে না। এখন এইটার মাসালা হলো, এটা জবাই করেন, জবাই করার পর ভিতরে যদি দেখেন নারী ভুড়ির সাথে একটা ফুটবলের মতন একটা ভুড়ি আছে, তাহলে বুঝবেন এটা ছাগলের বাচ্চা। আর যদি দেখেন ভিতরে শুধু নারী ভুড়ি, শুধু ফাইভের মতো শুধু গুঁড়া আছে, তাহলে বুঝবেন এটা কুত্তার বাচ্চা। কারণ ছাগলের ফ্যাটের ভিতরে শুধু ফাইভ থাকবে না, একটা বলও থাকবে, আর কুত্তার ফ্যাটে বল থাকবে না, শুধু ফাইভ থাকবে। তখন বলছে, আপনি অনেক চেষ্টা করছে আটকানোর জন্য, আটকাইতে পারলাম না, এই জন্য